শিক্ষক শিক্ষার্থী, শিক্ষা ব্যবস্থাপনা, নানা বিষয়ে এতক্ষণ বিভিন্ন বক্তা বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেছেন। বিশেষ করে দেশের শিক্ষা ব্যবস্থার প্রসারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন গৃহীত ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও মুক্তকরণ সহ দেশটি খালেদা জিয়ার সময় বিভিন্ন ব্যবস্থা যেগুলো গ্রহণ করা হয়েছিল, এই সবগুলো বিষয়ে আপনাদের বিভিন্ন বক্তার বক্তব্যে ফুটে উঠেছে। সেজন্য এই বিষয়গুলোতে আমি নতুন করে অন্য কিছু বলতে চাই। তবে আজকে এমন একটি সুন্দর পরিবেশে যারা মানুষ গড়ার কারিগর, সেই কারিগরদের এরকম একটা সুন্দর অনুষ্ঠানে কথা বলার সুযোগ পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। এবং একই সাথে আমি আমার কতগুলো চিন্তা ভাবনা এই মানুষ গড়ার কারিগরদের সামনে তুলে ধরতে চাই। সম্মানিত শিক্ষকবৃন্দ, অতীতের ভালো দৃষ্টান্তগুলো থেকে অভিজ্ঞতা অর্জন এবং খারাপ দৃষ্টান্তগুলো বর্জনের মধ্যে দিয়ে একটি সুন্দর, সমৃদ্ধ, একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন হোক আমাদের আজকে এবং আগামী দিনগুলো অঙ্গীকার। প্রিয় সম্মানিত উপস্থিতি, বিশ্ব এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে প্রবেশ করেছে। জ্ঞানে বিজ্ঞানে বিশ্বের বিভিন্ন দেশ এগিয়ে যাচ্ছে। অসম্ভব প্রতিযোগিতামূলক এই বিশ্বে সমান সম্মান এবং মর্যাদার সঙ্গে যদি আমরা একটি প্রভাবশালী রাষ্ট্র হিসেবে টিকে থাকতে চাই, তাহলে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের কে মেধা, মর্মে, জ্ঞানে বিজ্ঞানে অবশ্যই সমৃদ্ধ হতে হবে। আমাদের যে রাষ্ট্র, সেই রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করতে হবে জ্ঞান ভিত্তিক সমাজের উপরে, এবং দেশের শিক্ষকগণই হচ্ছেন জ্ঞান ভিত্তিক রাষ্ট্র সমাজ গড়ার অন্যতম প্রধান হাতিয়ার। সুতরাং এই হাতিয়ার যদি দুর্বল হয়, তাহলে অবশ্যই রাষ্ট্রকে শক্তিশালী ভিত্তির উপরে মনে হয় দাঁড় করা সম্ভব নয়। শিক্ষক সম্পর্কে বিখ্যাত সায়েন্টিস্ট আলবার্ট আইনস্টাইন একটি কথা বলেছিলেন। কথাটি খুব সুন্দর এইরকম: সৃষ্টিশীল প্রকাশ এবং জ্ঞানের মাধ্যমে বা জ্ঞানের মধ্যে আনন্দ জাগ্রত করা হলো শিক্ষকদের সর্বপ্রধান শিল্প বা আর্ট। সম্মানিত শিক্ষকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সুতরাং রাষ্ট্র, সরকার এবং প্রশাসন এবং সমাজের নানা বাস্তবতা একজন শিক্ষক যদি নিজেই নিরানন্দ পরিস্থিতিতে থাকেন, তাহলে তার দ্বারা জ্ঞানের মধ্যে আনন্দ জাগ্রত করা মনে হয় সম্ভব নয়। এবং এ কারণেই রাষ্ট্র এবং সমাজের শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবশ্যই সামাজিক সম্মান নিশ্চিত করা একান্ত প্রয়োজন। আমি মনে করি, ব্যক্তিগতভাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সমাজকে দুর্নীতি মুক্ত করতে হলে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকগণ দুর্নীতির বিরুদ্ধে সামাজিক বিপ্লব গড়ে তোলার ক্ষেত্রে যোগ্য ভূমিকা পালন করতে পারেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষকদেরকে নিয়ে আমি আমার একটি পরিকল্পনার কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। এতক্ষণ যা বলেছি সেগুলিও যেমন পরিকল্পনা, আরো একটি পরিকল্পনার কথা আপনাদের সামনে আমি শেয়ার করতে চাই। বাংলাদেশের স্বাধীনতা কিংবা বিজয় দিবসে সহ প্রতি বছর বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ দিবসে রাষ্ট্রীয় উদ্যোগে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ভবনে আমন্ত্রণ জানিয়ে থাকেন, শুভেচ্ছা বিনিময় করে থাকেন। আমি
মনে করি এ ধরনের জাতীয় দিবসগুলোতে আমন্ত্রিত অতিথির তালিকায় অবশ্যই প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের কমপক্ষে একজন করে শিক্ষককে আমন্ত্রণ জানানো অত্যন্ত জরুরি এবং এটি নিশ্চিত করার জন্য প্রয়োজনে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স বা রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম পুনর্মূল্যায়ন করে রাষ্ট্র এবং সমাজে শিক্ষা এবং শিক্ষকের মর্যাদা সমুন্নত রাখার বিষয়টি নিশ্চিত করা অবশ্যই প্রয়োজন। কারণ শিক্ষার্থীরা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে তাদের রোল মডেল শিক্ষকদেরকে সম্মানজনক অবস্থানে এবং বিচরণ করতে দেখলে সেটি অবশ্যই কোমলমতি শিক্ষকদের মনোজগতে একটি অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এখন পর্যন্ত যতটুকু হয়েছে শিক্ষকদের জন্য বিভিন্ন পর্যায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল অধিকাংশ সময় অধিকাংশ দাবিগুলো সে সময় পূরণ হয়েছে। কাজেই আপনাদের এগুলো সম্পর্কে আমরা ওয়াকিফাল। রাষ্ট্র এবং রাজনীতির সংস্কার কিংবা নাগরিক উন্নয়নে আমরা যত উদ্যোগ গ্রহণ করি না কেন, শিক্ষা ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং শিক্ষকদের আর্থ-সামাজিক নিরাপত্তা সম্মান যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে অবশ্যই আমরা যে লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি সেটিতে আমাদের কাঙ্ক্ষিত সুফল মিলবে না।